আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন পাকের সূরা ইয়াসিন 22 পারা শেষের দিকে 23 পারা শুরুতে এই সূরাটি আমাদের অনেকের কাছেই পরিচিত। এর অনেক ফজিলত বর্ণনা হয়েছে, ফজিলত সংক্রান্ত বেশ কিছু হাদিস আছে, কিন্তু আনফরচুনেটলি প্রায় সবগুলো হাদিসই দুর্বল। একটা হাদিসের ব্যাপারে কেউ কেউ বলেছেন যে আমল করা যেতে পারে, বাকি একটার উপরেও সহিহ হিসাবে প্রমাণিত হওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। তার মধ্যে দিয়ে একটা পড়ি আমি, আপনারা অনেকেই পড়েছেন, অনেকেই শুনেছেন, ওয়াজও শুনেছেন, ফজিলত শুনেছেন এই সূরার। যেমন একটি হাদিস এসেছে তিরমিজিতে যে ইন্না লিকুল্লি শাইইন কালবান, সব জিনিসেরই দিল আছে, অন্তর আছে। ওয়া কালবুল কোরআন ইয়াসিন, কোরআনের কলব অন্তর হচ্ছে ইয়াসিন। ওমান ক্বারা ইয়াসিন, আর যে ব্যক্তি ইয়াসিন সূরা তেলাওয়াত করে, কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি 10 মাররাত, এই সূরা পড়ার কারণে, একটি সূরা পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআন শরীফ পুরোটা খতম করার সওয়াব দান করেন। আলহামদুলিল্লাহ তো বলছেন, হাদিস তো সহিহ না। এখন যদি সূরা ইয়াসিন পড়লে 10 বার পুরো কোরআন পড়ার তেলাওয়াতের সমান সওয়াব হয়ে যায়, তো 30 পারা এত কষ্ট করে পড়া দরকার কি? তো এই ফজিলতের হাদিসের মধ্যে এত আজগুবি কথা আছে যেগুলো আসলে আমি বলেছি অনেক সময়। আচ্ছা, এই ফজিলতের হাদিস আবিষ্কার হয় কেন? কে আবিষ্কার করেন সহিহ না হইলে এগুলো? আমি নাম ভুলে গিয়েছি, একজন আলেম মার্কা মানুষই, কিন্তু যিনি সহিহ এলেমের তুলনায় ওয়াজ নসিহত মানুষকে দিনের দিকে ডাকার কাজ ভালোই করেন, কিন্তু এলেম কালামের সহিহ জিনিসের চেক করার সুযোগ সুবিধা কম পূর্ব জমানার। তো ওই লোকে কী করেছে, প্রত্যেকটি সূরার এগেইনস্টে তার কাছে অনেক হাদিস আছে। তো এই এত হাদিস পাওয়া গেলে কথা, যখন ভালো আলেমদের কাছে খবর আসলো, তাকে ধরে নিয়ে আসলেন যে তুমি বলো তো এই সমস্ত এত যে লেখছ, প্রত্যেকটি সূরার এগেইনস্টে এত ফজিলত, এত ফজিলত, এগুলো কোথায় পেলে তুমি? আমি সব নিজে বানিয়ে লিখছি। কেন? আমি দেখলাম যে মানুষ খালি ফিকহের কিতাব পড়ে, খালি ফিকহ পড়ে, ওই কোরআন শরীফ পড়ে না বেশি। তো মানুষকে উৎসাহিত করার জন্য তা আমি একটা ভালো একটা নিয়তে এই কাজ করেছি, যাতে করে তারা এত ফজিলত শুনে প্রত্যেকেই খুব পড়ার চেষ্টা করে, কোরআন বেশি করে। তো তিনি বললেন, আচ্ছা আপনাদের কাছে উদ্দেশ্যটা তো খুব ভালো মনে হয়, শুধু উদ্দেশ্য ঠিক হলেই হবে? তো ওলামা কেরাম বললেন, তুমি জানো না একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নিজে কোনো হাদিস রচনা করে বলে আমি বলেছি, সেই জন্য জাহান্নামে তার ঠিকানা খুঁজে বের করে। এ হাদিস শোনো নাই? বলে শুনছি তো। তাহলে কেমনি করলাম? বলে উনি তো বলছে কাযাবা আলাইয়া। তো কাযাবা আলাইয়া আর কাযাবা লাহু গ্রামারের দিক থেকে দুটো শব্দ আছে, দুটো স্টাইল আছে, তারা একটু আরবি ভাষা বুঝেন। মানে আপনি যদি কাযাবা লাহু বলেন বা আমার পক্ষে বলেন, কাযাবা লি, আমার পক্ষে মিথ্যা বানিয়েছে, এটার একটা অর্থ হয়। এটা হলো আমার বিপক্ষে মিথ্যা বানিয়েছে। তো তিনি হাদিসে যেটা বলেছেন কাযাবা আলাইয়া, লিয়া আলাইয়া, তো আলা দ্বারা বোঝায় যে যেটা ওনার বিরুদ্ধে যায়, আর লিয়া যেটা হয় ওটা ওনার পক্ষে যায়। তা আমি তো আল্লাহ নবীর পক্ষে বানাইছি, মানে উনি তো পছন্দ করবেন লোকেরা বেশি কোরআন শরীফ পড়লে, ওনার তো ভালো লাগবে, বা ওনার উম্মত বেশি কোরআন শরীফ পড়ছে, এটা তো ভালো খবর। তো এটা ওনার বিপক্ষে যাওয়ার কথা, ওনার পক্ষে যাওয়ার কথা। কেমন লাগছে ব্যাখ্যাটা? এই আকল খরচ করে হাদিস তৈরি করার দায়িত্ব উম্মতকে দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেশি বেশি মানুষ আসবে, বেশি লোককে নিয়ে আসা যাবে, খালি বেশি। আল্লাহ তাআলা বেশির কথা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন এই পরীক্ষা করে দেখবেন কে সবচেয়ে সুন্দর আমল নিয়ে আসে, সবচেয়ে উত্তম আমল নিয়ে আসে, সবচেয়ে ভালো আমল নিয়ে আসে। এটা কোন সূরার মধ্যে? সূরাল মুলকে।
সূরা মুলকের 2 নম্বর আয়াতে। তো এই সূরার মধ্যে যে সবচেয়ে সুন্দর আমল, ভালো আমল নিয়ে আসবে, এই ভালো আমলটা তো বাংলা তর্জমা করলাম, কিন্তু ভালো বলতে কি এর ব্যাখ্যা লাগবে। কোরআন বোঝার জন্য তাফসির লাগে কিনা? লাগবে। এখন তাফসিরে আছে যে আহসানু আমালা, সুন্দর আমল, ভালো আমল কি, এর ব্যাখ্যা কি, এর সংজ্ঞা কি। সেখানে সমস্ত মুফাসসিরিন উল্লেখ করেছেন। ফুদাইল ইবনে আয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আই আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আহসানু আমালার তাফসির হচ্ছে যে আমলে ইখলাস বেশি আছে, আর যে আমলটা সওয়াব, সা দিয়ে বললে সওয়াব মানে নেকি, আর সোয়াদ দিয়ে বললে সোয়াদ ওয়া আলিফ বা সওয়াব, আরবিতে এর অর্থ হচ্ছে সহি তরিকা। সহি তরিকা কোথায় পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে পাওয়া যাবে। কাজেই সুন্নত পরিপন্থী হয়ে ইখলাস না থাকলে, এই দুটো শর্ত না থাকলে, দুটোর একটা না থাকলেও সে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা ইখলাস, 2 নম্বরে সহি তরিকা, সহি সুন্নত তরিকা, হাদিসের তরিকা অনুযায়ী যেন মিলে। কোরআনের কথাগুলো মৌলিক কথা, এগুলোর ব্যাখ্যাটা পাওয়া যাবে হাদিসের মধ্যে, ব্যাখ্যা পাওয়া যাবে তাফসিরের মধ্যে। তো এই যে যেটা বলছিলাম, ওই লোক যখন বললো লোকদেরকে বেশি করে দিনমুখী করার জন্য, কোরআন পড়ার জন্য আমি অনেকগুলো সূরার ফজিলত আবিষ্কার করেছি, কিন্তু এটা তার নিয়তটা খারাপ ছিল না ভালো ছিল? নিয়ত ভালো ছিল। তরিকাটা কি ছিল? তরিকা রং। তাহলে ইসলামে যে কোনো কাজের উদ্যোগ নেবেন আপনি, আপনার বেশি, অনেক বেশি করব এইটা থাকবে না, কোয়ালিটি যেটা আল্লাহ পছন্দ করেন সেটা বেশি থাকবে? কবুল যদি না হয়, আমি বিশাল কিছু করে ফেলে কোনো লাভ নাই, এটা বেকার যাবে সব। আরও কিছু দুর্বল হাদিস শুনি সূরা ইয়াসিনের ব্যাপারে। যেমন এসেছে আরেকটা হাদিসে, মান কারা ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরান লাহু, যে ব্যক্তি কোনো রাতে সূরা ইয়াসিন পড়ে সে সকালবেলা উঠবে তার গুনাহ মাফ হয়ে গেছে। তো এটার ব্যাপারে কেউ কেউ বলেছেন যে একটু সহি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মেজরিটিরা সেটা অ্যাগ্রি করেননি। এরপরে কোন হাদিসে এসেছে যে ইকরাউহা আলা মাউতাকুম, তোমরা এই সূরাকে তোমাদের যারা মৃত্যুসজ্জায় শায়িত তাদের কাছে পড়ে শোনাও। এটা আমাদের দেশে অনেক মাশহুর আছে, অনেক প্র্যাকটিস এটা হয়ে আসছে। ওকে, তো এই জন্য এইটা যে আছে এইরকম। এখন ফজিলতের কোনো হাদিস যদি থাকে, এটা যদি দয়ীফ হয়, দয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যায় কি না, দুর্বল হাদিস অনুযায়ী আমল করা যায় কি না, এটা নিয়ে লম্বা চূড়ার বিশ্লেষণ, ডিসকাশন হয়েছে ওলামাদের মধ্যে। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম আলোচনা করেছেন। তার মধ্যে আমি সামারি যদি নিয়ে আসি, সারমর্ম, সেটা হচ্ছে যে কোনো দয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যায়, কোনো দয়ীফ হাদিস অনুযায়ী আমল করা যায় শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি? 1 নম্বর হলো দয়ীফান শাদীদান যেন না হয়, খুব বেশি দুর্বল যেন না হয়, একটু কম দুর্বলতা আছে। যে হাদিসে কম দুর্বল কেমনি হয়, বেশি দুর্বল কেমনি হয়, কেমনি বুঝবেন? এইগুলোর জন্য তো মনে করেন যে অনেক মুহাদ্দিস হওয়া লাগে, অনেক তাহকিক করা লাগে। তবুও যতটুকু আমরা এই লেভেলের লোকেরা তো আর বুঝবো না যে কোনটা দয়ীফ, কিন্তু যদি কোনো আলেম বলে যে এই দয়ীফটা আছে, এটা মোটামুটি খুব দুর্বল না, একটু দুর্বলতা আছে, আমল করার মতো। কিন্তু আরও শর্ত আছে, খালি এইটাই না, শর্ত 3টা থেকে 4টা, যে খুব বেশি দুর্বল হবে না। 2 নম্বর হলো যে এটা শরীয়তের হালাল হারামের কোনো হুকুম নিয়ে আসবে না, কোনো মৌলিক প্রিন্সিপাল আলোচনা করে না, বরঞ্চ একটু জাস্ট ফজিলত, এই আমলটা করলে এই ফজিলত হয়। হারাম হালাল আকীদা এই জাতীয় কোনো জিনিসের জন্য এই হাদিস ব্যবহার করা যাবে না, করলে সওয়াব আছে, এরকম কোনো যদি আমল থাকে সেটা কনসিডারেবল। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। 3 নম্বর হলো যে এটা কোনো কোরআনের আয়াত অথবা কোনো সহিহ হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন করে না, সাংঘর্ষিক হয় না। কোনো দুর্বল হাদিস যদি সহিহ হাদিসের এগেইনস্টে সাংঘর্ষিক বক্তব্য হয়ে যায় অথবা কোনো আয়াতের বিপক্ষে হয়ে যায়, তাহলে সেটা আমল করা যাবে না।
তাই না? তো এই শর্তগুলো সাপেক্ষে আমল করা যায়। এখন সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে মাইটের জন্য পড়ার এই ক্ষেত্রে মনে করেন যে 4 নম্বর হলো যে ওই দুর্বল হাদিসটাই যদি কোরআন হাদিসের আলোকে অন্যগুলোর সঙ্গে মিলে সাংঘর্ষিক নয় এরকম কিছু পাওয়া যায়, যে অন্য কোরআনে তার একটু সাপোর্ট পাওয়া যাচ্ছে অথবা অন্য সহিহ হাদিসে সাপোর্ট পাওয়া যাচ্ছে, তাহলে সেটা কনসিডারেবল আছে। এখন তো এই যে ইকরাউ আলা মাউতাকুম, তোমাদের মাইয়েতদের উপরে বলতে যারা মৃত্যু শয্যায় শায়িত তাদের কথা বলা হয়ে গেছে, মরে গেলে না, সেই ক্ষেত্রে পড়া যাবে কি না? তো সেই ক্ষেত্রে পড়া হয়তো বা যেতে পারে, কোরআন পড়া যেতে পারে মাইয়েতের যখন সাকারাত চলে অথবা খুব অসুস্থ থাকে, তার পাশে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে জীবিত অবস্থায় কোনো আপত্তি নাই। জেনারেলি সাধারণভাবে এই সূরা হতে পারে, সেই সূরা হতে পারে, 3 কুল হতে পারে, সূরা ফাতিহা হতে পারে, তার অংশ সূরা ইয়াসিন হতে পারে, যে কোনো সূরা পড়া যেতে পারে। মাতান কোনো নিষেধাজ্ঞা নাই যে কোনো অসুস্থ ব্যক্তির পাশে অথবা মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন পড়া যাবে না, এই ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা নাই। তো সেই সাধারণত পড়া যেতে পারে কোরআন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলে উনি নিজে 3 কুল পড়তেন, মা আয়েশাকে বলতেন আমাকে 3 কুল পড়ে ফু দাও। তো এতে বোঝা গেল যে কোরআন পড়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এইটাকে যদি প্রিন্সিপাল আমরা নেই, সেই হিসাবে যদি সূরা অন্য সূরা পড়া যায় তাহলে ইয়াসিনও পড়া যাবে, সূরা ফাতিহাও পড়া যাবে, অন্য সূরাও পড়া যাবে। তো এইটা এই সেন্সে কেউ পড়তে চাইলে ঠিক আছে। তাছাড়া সাকারাতুল মৌতের সময় শয়তান খুব ঘুরঘুর করে এসে, কারণ একটা লোককে মরার আগে তাকে যদি কাফের বানিয়ে মারানো যায় তাহলে শয়তানের বিশাল কামিয়াবি। সে মৃত্যুর সময় বলে যে তুমি তো এতদিন বিশ্বাস করলা তোমার রব আছে, এত নামাজ পড়লা, কোনোদিন দেখছো? বলে জীবনে তো দেখি নাই। তো এখন যে একটা না দেখে একটা কল্প কাহিনী নিয়ে মরবা, তার সে কিচ্ছু নাই, তোমার সাদা দিলে তুমি মরে যাও, তুমি সেফ থাকলা। যেটা আছে এরকম একটা আজগুবি খবর, তুমি জানো না কিছু, সেটা এটাতে একটা অন্ধবিশ্বাস হয়ে গেল। তার দরকার কি? প্লেন মাইন্ডে মরে যাও, যুক্তি নিয়ে আসবে। যুক্তি, শয়তান হলো যুক্তির ওস্তাদ। মানে বলা হয় যে যারা কোরআন হাদিসের পরিবর্তে যুক্তি, ইন্টেলেকচুয়াল ডিসকাশন, মানুষের কাছে বুদ্ধিমত্তা খাটিয়ে তত্ত্ব বাইর করে, এরা শয়তানের অনুসারী। কারণ কি? তত্ত্ব বাইর করেছিল আল্লাহর হুকুমের বিরুদ্ধে সর্বপ্রথম কে? ইবলিস। কি বলেছিল? আল্লাহ তাআলা বলেছে যে তাকে সেজদা করা, সে কি বলল? সুবহানাল্লাহ, খালাকতানি, খালাকতাহু মিন তুরাব খালাকতানি মিন নূর, যে তুমি আমাকে নূর দেয়া বা আমাকে আগুন দিয়ে তৈরি করেছো, খালাকতানি মিন নার। যে হাদিসে এসেছে যে খুলিকাতিল জান্নু মিনান নার, জিন জাতি শয়তান তার অন্তর্ভুক্ত, তাদেরকে আগুন দিয়ে বানানো হয়েছে। খুলিকা আদম মিন তুরাব, আর আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। তার দৃষ্টিতে মাটি হলো নিচের জিনিস আর আগুন উপরের দিকে যায়। রেসিজম, তার 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 যুক্তি হলো যে সে হায়ার পজিশনে আছে। তো সে বলল যে তার যুক্তি হলো যে আমি তো তাকে সেজদা করার উপযুক্ত না, আমার কোয়ালিটি তার থেকে হায়ার। এটা হলো তার আকল, তার যুক্তি, তার বুদ্ধি, তার লজিক। তো সে লজিককে গ্রহণ করলো, আর আল্লাহর হুকুমটা হলো তার প্রতি যেটা, সেটাকে অমান্য করলো। তো এই জন্য অনেকেই যারা যুক্তিবাদী, যারা এই ধরনের লজিক বেস চিন্তাভাবনা করে, কোরআন হাদিস কি বলেছে সেটার তুলনায় তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনেক হায়ার মনে করে, এরা এদের মধ্যে গোমরাহি চলে আসবে, তারা ইবলিসের ফলোয়ার হয়ে যাবে এক সময়। তো কাজেই এখন সোজা কথা হলো সামারি, যে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে কারো এই অসুস্থ অবস্থায়, সাকারাতের অবস্থায়, এর আগে, দ্যাটস ফাইন। এটা মানুষকে কিছু পিস দেয়, শয়তান দূর করে, কোরআন শেফা, এই নিয়তে পড়তে পারি আমরা, অসুবিধা নেই। কিন্তু যখন তার ইন্তেকাল হয়ে যায়, তারপরে আর এভাবে গোল হয়ে চারপাশে আর পড়া যাবে না। এইটা পড়ে বেশি মানুষে, আবার তার রুহতে চলে গেছে, তার বডি তো মাটিতে চলে যাওয়ার কাজে, বডিতে কিচ্ছু নাই এখানে।
কথা বুঝতে পেরেছেন? এখন এই বডিটা, এটা মাটির অংশ, মাটি খেয়ে ফেলবে এটাকে, আর এটা বেদাত। এই সময় আর কোনো তেলাওয়াত করা যাবে না। আপনি যদি তেলাওয়াত করতে চান প্রিয়জনের জন্য, আপনার ইবাদত হবে আপনি অন্য কোনো রুমে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি দোয়া করেন, আপনি ইস্তেগফার করেন, আপনি যে কোনো ইবাদত করেন, করে বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন, ওগুলো ঠিক আছে। কিন্তু ওনার পাশে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা, এইটা করা যাবে না, খবরদার, এটা নিষেধ। যে রুমে মারা গেছে ওই রুমে পড়ে, ওনার চতুর্পাশে বসে পড়ে সবাই, এরকম করে। অনেকেই মনে করে অনেক ফজিলতের কাজ করছে, কোরআন পড়ছে, অসুবিধা কি, বাধা দেন কেন? এই যুক্তি চলে আসলো। তো আপনি নিজে আপনার ইবাদত করবেন। এই যে কোরআন পড়বেন, আপনি নিজের ইবাদত করছেন, নিজের ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়াটা কবুল হবে। তো আপনারা প্ল্যান করেন যে আমি একটা খতম করব, আল্লাহ তাআলা যেন খতম করার পরে বাবার জন্য মায়ের জন্য দোয়া করব যেন কবুল করেন, এভাবে করতে পারে। আবার এই খতমের মধ্যে আরেক সিলসিলা শুরু হয়ে গেছে, এখন কিছু কমছে, বেশ কিছু আগে দেখেছিলাম অমুক মারা গেছে, অনলাইনে আসতেছে যে প্রত্যেকে এক পাড়া করে কে কে পড়বেন। হ্যাঁ, সবাই বলে যে হ্যাঁ আমরা এক পাড়া করতেছি, মানে এক ধরনের চাঁদাবাজির মতো হয়ে গেছে আর কি। তো এভাবে করতেছে। আর একটা চাঁদাবাজি শুরু হয়ে গেছে, অমুক মারা গেছে তার জন্য একটা কল্যাণ ফান্ড করা হবে তার নিয়তে, কে কে দান করবেন দান করেন। এই দেখেন কি এগুলা, এই এক যে আবিষ্কার করে যেগুলো মাইয়িতের জন্য কি করতে হবে সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। একটা নতুন খুব ভালো, অসুবিধা কি, সবাই মিলে আমরা, আমাদের দেশে তো এখনও মিয়া সাহেবদেরকে ডাকে, ইমামদেরকে নিয়ে ডেকে নিয়ে, আরে আমাকে তো আমার উস্তাদ নিয়ে গেছিলো ছোটোকালে অনেক জায়গায়, মাইয়িত মারা গিয়েছে আমার মাদ্রাসার উস্তাদ নিয়ে গেছে, পড়ছি কত জায়গায়, 10 জনকে নিত, একজন 3 পারা করে পড়বে। তো এই যে এই সমস্ত কুসংস্কার দিনের নামে আমাদের দেশের ইসলামিক নলেজের কোন লেভেল ছিল, আলহামদুলিল্লাহ, মানে অন্তত চিন্তা করতে হবে বিগত বেশ কয়েক দশকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইসলামী জ্ঞান চর্চা আল্লাহর ফজলে অনেক তারাক্কি হয়েছে, এবং বেদাত থেকে সরে আসার অনেক রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। সুন্নত অনুযায়ী কীভাবে আমরা ইবাদত করব সেগুলো রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কিন্তু এখনও কিছু মানুষের মধ্যে পুরনো ওইগুলো রয়ে গেছে, যে এই যে সবার জন্য কেউ মারা গেলে চাঁদাবাজি করে আপনার তার জন্য তার নামে ফান্ড করা হবে, সাদাকা জারিয়া করবে, তোমার ভাই মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তোমার অমুক মারা গেছে, তুমি এখন সবাই আমরা দান করে দেই, তার নামে কিছু একটা চ্যারিটি করবা। দেখেন তো তার ভাইয়ের জন্য করবে, আপনার আমার দান করার কি দরকার এখানে? তুমি নিজে তোমার প্রিয়জনের জন্য করো, তা কিছু আল্লাহ তৌফিক দিয়েছেন। সবাই থেকে দান নিয়ে বড় কিছু করলে এটা তো তার দান হয় নাই, তোমারও দান হয় নাই, আরেকজনের দান হয়েছে, সে আরেকজনের দান তো আল্লাহ আরেকজনকে দেবে। এখানে তো তোমার নিজের জন্য হয় যদি আমি নিজের ভাইয়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য করলাম, সেটা এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। কিন্তু অন্যদেরকে ডেকে এনে তাদেরকে আমার অমুকের জন্য করানোর জন্য এরকম চিন্তা ভাবনা করা, এগুলো নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে মানুষের বলে বাধাদান করা খুব সুন্দর একটা কাজ হয়ে গেছে। কাজ হওয়ার জন্য কয়টা শর্ত? 2টো শর্ত, যে আল্লাহর জন্য ইখলাসের সাথে, 2 নম্বর সহি তরিকা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম, আইমা জিন্দেগি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরা, ওনারা এই জাতীয় কোনো ফর্মুলা বাইর করে গেছেন, দেখে গেছেন। এর মধ্যে যখন পড়ে না, তাহলে নতুন করে আখেরি জমানে যেগুলো আবিষ্কার হয়েছে থ্রো দিস অ্যাওয়ে, এগুলো সব ফেলে দেন, এগুলোর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এই মোটামুটি আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত হাদিসগুলো আলোচনা করতে গিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন আসলো। আল্লাহ তাআলা এগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা এখন সূরা ইয়াসিনে চলে যাই। শুরু হয়েছে ইয়াসিন। ইয়াসিন শব্দের অর্থ কি? বিভিন্ন তাফসীরে কিছু কথাবার্তা আসছে, একটার পিছনে কোনো মজবুত দলিল নাই, বরঞ্চ এগুলো হচ্ছে হরুফ মুকাত্তাআত, মনে আছে? আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সদ, এরকম যে কাটা অক্ষরগুলো আছে, এগুলো হচ্ছে ওই আরবদের কাছে প্রমাণ পেশ করতে, যে দেখো তোমরা যে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানাই তারপরে বলে আমার কাছে অমুক সূরা নাজিল হয়েছে, তো সে কোনো কথা বলার সময় কি আলিফ লাম মিম দিয়ে শুরু করে? নবী মুহাম্মদ কোনো কথা বলতে কি বলে কাফ নুন এরকম কিছু বলে না? তো এটা এলো মুআজিজা, এটা এজাজ, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা চাক্ষুষ প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা এটা
আরব জাতির কাছে রেখেছেন যে না, নবী মুহাম্মদ কত কথা সারা জীবন বললো, জীবনে তো এরকম করে বলে নাই, কাজে এটা তার আবিষ্কার নয়। এইটা প্রমাণ করার জন্য বিভিন্ন সূরাতে এই সূরা মানে হরুফ মুকাত্তা দিয়ে শুরু করা হয়েছে। তো এরপরে ওয়াল কোরআনিল হাকিম, ওয়া অর্থ আরবিতে ওয়ার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা হলো এবং। এখানে এবংয়ের অর্থ নয়, এ ওয়াউল কসম, কসম করার জন্য ওয়া শব্দ ব্যবহার করা হয়। যেন অনেকেই জানেন ওয়াল্লাহে, তাই না? আল্লাহ এটা না বলে কি বলে? ওয়াল্লাহ, মানে কসম, ওয়াউল কসম, যে এটা হলো ওয়াল কোরআন, কোরআনের কসম করেছেন। কে করেছেন কোরআনের কসম? আল্লাহ তাআলা করেছেন। আমরা কসম করবো শুধু আল্লাহর নামে, তো আল্লাহ তাআলা কোরআনের নামে কসম করেছেন যে এই কোরআনটা আল হাকিম, এটা হচ্ছে হাকিম কোরআন, যে কোরআনটা অনেক জ্ঞানে পরিপূর্ণ, জ্ঞানময় কোরআন। এই কোরআনের কসম আল্লাহ তাআলা নিজে করেছেন। তা আল্লাহ, আমরা তো আল্লাহর কসম করি, আল্লাহ অন্য জিনিসেরও কসম করেন। আল্লাহ তাআলার জন্য অন্য জিনিসের কসম করা জায়েজ আছে, আমাদের জন্য অন্য জিনিসের পাহাড় পর্বত ইত্যাদির কোনো কসম করার, চন্দ্র সূর্যের জায়েজ নাই, কিন্তু আল্লাহর জন্য জায়েজ আছে। আমাদের কসম হলো তাওহীদ, আমাদের কসমের মধ্যে ইবাদত, কিন্তু আল্লাহ তো তাওহীদের, কারো তাওহীদ গাওয়া লাগবে না, আল্লাহর কারো ইবাদত করতে হবে না, বরঞ্চ আল্লাহর বড় সৃষ্টি, যে সৃষ্টির মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে, সেগুলোকে উল্লেখ করে আল্লাহ তাআলা কসম করেন। তো কোরআন কত জ্ঞানে পরিপূর্ণ জিনিস, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা আল্লাহর কাছ থেকে যে এসছে, এটা যে নবী মুহাম্মদের রচনা নয়। পরের আয়াতে আল্লাহ তাআলা সেটাকে আরও বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে পাঠানো হয়েছে। আপনি নবীদের অন্তর্ভুক্ত, আপনি নবী, আপনি রাসূল, আপনি নিজে আবিষ্কার করেননি, নিজে ক্লেম করেননি। তারা বলেছিল এই কোরআন মুহাম্মদের রচনা করা, সে নবীও না রাসূলও না, এগুলা সে মিথ্যা দাবি করছে। আল্লাহ তাআলা তার জবাবে বলেছেন, আল্লাহর কসম, এটা কোরআন হাকিম, এটা আল্লাহর কাছ থেকে আসা জিনিস। আর হে নবী, ওনাকে যখন বারে বারে বলতো, তারা যে কথাটা বেশি প্রচার করতো, এই খবরদার, বাড়িতে বাড়িতে গিয়ে বলতো মুহাম্মদ এই নিজে দাবি করেছে নবী, সে নবী না, এই কথাটা প্রচার করে দিত। এতদিন আমাদের মধ্যে ছিল, হঠাৎ করে তার মানে একটু স্বপ্ন জোগাড় হয়েছে, তার মানে বিশাল একটা অ্যাম্বিশন আসছে লাইফের মধ্যে, মহা কিছু হতে, এগুলা সে আবিষ্কার করেছে নিজে নাকি রসুল, সে নবীও না রাসূলও না। এই কথা প্রচার করতো বড় বড় লিডাররা, বড় বড় পণ্ডিতরা মক্কার সমাজে সমাজে। আর তিনি যখন দাওয়াত দিতে যেতেন, পিছনে পিছনে আবু লাহাব যেত, এ কি বলে গেছে, এই কথা বিশ্বাস করবে না, এই কোনো কিছু নাজিল হয়টাই নাই, সে নবীও না, খবরদার কথা শুনবা না, নিজের তরিকা থাকো। তো ওনার মন খারাপ হয়ে যেত যে হারে, আমি দাওয়াত দিয়ে আসলাম, সে উল্টাই দিল, পেছনে দিয়ে চলে গেল। তো আল্লাহ তাআলা ওনাকে কনফার্ম করলেন যে আপনি যে নবী রাসূল, আপনি যে ওহী দিয়ে পাঠানো হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওনাকে মানে আবার ওনাকে সাপোর্ট করছেন বা ওনাকে মজবুত করার জন্য বলছেন, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি অবশ্যই লামিনাল মুরসালিন, তাকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি অন্যতম রাসূল যাকে আল্লাহ পছন্দ করেছেন, এবং আপনি তো আছেন কত ভালো রাস্তায়, আলা সিরাতি মুস্তাকিম, আপনি তো এক সঠিক পথের উপরে আছেন, যেটা মানুষের জন্য কোনো বক্রতার দিকে নিয়ে যাবে না, সোজা রাস্তার দিকে, যেটা মানুষের জন্য আপনি কত সুন্দর দিশারি হয়ে এসেছেন। তাকে আপনার সেই লোকটাকে তা বলে ভণ্ড, মিথ্যা নবী দাবিদার। আপনি যে সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। আপনার তো এই কথাগুলো যখন নাজিল হতো বারে বারে, তখন ওনার মনের ভিতরে আরেকটু সাহস হতো এবং তিনি কনফিডেন্স ফিরে পেতেন। তানজিলাল আজিজির রহিম, এই কোরআন তারা বলে আপনি বানিয়েছেন, অথচ আমি আল্লাহ বলছি এটা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে সেই মহাশক্তিশালী যিনি আজিজ, যিনি সবচেয়ে বড় শক্তির অধিকারী, যার সম্মান সবচেয়ে বেশি, যার ক্ষমতা সবার উপরে, সে আল্লাহ। এবং যিনি রাহিম, যিনি সবচেয়ে বড় দয়ালু, মানব জাতিকে গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্যে
সেই আল্লাহ আপনার উসিলায় মানুষকে দিনের দিকে আনার জন্যে কি দয়া করেছেন মানব জাতির প্রতি, তারা সেটা চিন্তা করা দরকার যে আল্লাহ হচ্ছেন আজিজ এবং রাহিম। যেমন তার শক্তি রয়েছে তেমন তিনি দয়ালুও। সেই আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে। এই কথাগুলো ওনার জন্য যেমন ওনার মনকে মজবুত করবে, তেমনি আল্লাহর পক্ষ থেকে বারে বারে আসার অর্থ হচ্ছে এই কথাগুলো যখন ছড়িয়ে যাবে তখন অন্যরা মনে করবে যে আল্লাহ তো ওনাকে আবারও কনফার্ম করছেন। কেন তারা যারা বাতিলপন্থীরা বিরূপ সমালোচনা করে তার মোকাবিলায় এই কথাগুলো আবার ছড়িয়ে যেত, সেটাও ওনার জন্য দাওয়াতি কাজের ক্ষেত্রে আর একটু সুযোগ করে দিত। কেন আপনাকে এই কোরআন পাঠিয়েছি, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, আপনি ওদেরকে সাবধান করুন, সতর্ক করুন, দাওয়াত দিন যাদের পিতা দাদা পূর্বপুরুষরা ইতিমধ্যেই তাদের কাছে কোনো নবী রাসূল আসেনি। মক্কাবাসীর কাছে তাদের সময় নবী রাসূল সর্বশেষ কে ছিলেন তাদের এলাকায়? ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত। তারপর অনেক লম্বা গ্যাপ হয়েছে। অন্যান্য নবী আসছেন ফিলিস্তিন, বিভিন্ন অন্যান্য মিশর, অন্যান্য এলাকায়, কিন্তু এই জায়গায় আর আসেনি, এই জমিনে মক্কায় যেখানে তিনি দাওয়াত দিচ্ছিলেন। যে তাদের বাপদাদার কাছে এটার কোনো আর নবী আসেনি। ওই না আসা লোকদের কাছে আমি আপনাকে পাঠালাম। ফাহুম গাফিলুন, না আসার কারণে তারা গাফিল হয়ে আছে, তারা বিমুখ হয়ে আছে আল্লাহ থেকে। আল্লাহকে বাদ দিয়ে তারা কত মূর্তির পিছনে ছুটছে, এদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআন আপনাকে পাঠিয়েছি। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অনেকেই প্রতি আল্লাহর কথা হয়ে গেল কি যে তারা ঈমান আনবে না। এটা তাদের অনেকের ক্ষেত্রেই প্রমাণিত হয়ে গেল। আবু জাহাল, আবুল হাবিরা সবাই এই ঈমান থেকে দূরে থাকলো। আল্লাহ তাআলা বলেছিলেন যে এরা অনেকেই অধিক দুশমনি করার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের দিলের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে এদের প্রতি আল্লাহর সিল হয়ে গেছে, ফাইনাল কথা হয়ে গেছে, এদের কপালে হিদায়াত নাই। এগুলো যখন আপনার দুশমনি করে, হিদায়াত গ্রহণ করে না, তাদের কপালে জুটবে না। আপনি যত ব্যাখ্যাই করুন, যত ভালো করেই বুঝান, সিরাতের মধ্যে আপনারা শুনেছেন, তখন সর্বপ্রথম ওনার প্রতি নাজিল হয়ে গেল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সূরা ইকরা নাজিল হওয়ার পরে অনেক পরে এক গ্যাপ দিয়ে আল্লাহ তাআলা প্রথম দাওয়াতি কাজ করার জন্য হুকুম দিলেন যে আপনার যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদেরকে আগে দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কনভিন্স করে বিরাট জিয়াফতের আয়োজন করলেন, সিরাতের মধ্যে শুনেছেন। আবু জাহল, আবু লাহাব থেকে শুরু করে চাচাই তো তারা, এরকম বড় বড় নাম করা কোরাইশ বংশের যে সাব বংশ আছে, উপবংশ আছে, এদের লিডারগুলোকে সবগুলোকে ডাকলেন, ভালো করে খাওয়ালেন। খাওয়াই তখন বললেন যে সবাই তো আসছেন, আমি খুশি হয়েছি, খাওয়া দাওয়া করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উদ্ধার করার জন্য আমাকে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন এবং আমাকে দাওয়াত দিতে বলেছেন। তখন আবু লাহাব কি যেন বলছিল, সাফা পাহাড়ের পরে যখন ডাক দিয়েছিল তখন আবার একই কথা বলেছে। সে কিভাবে দুশমনি করেছে, তাব্বাল্লাকা সাইর আল ইয়াউম, সারাদিন তোমার প্রতি অভিসম্পাদ নাজিল হোক, কি যেন আজে বাজে কথা নিয়ে আসছো আমাদেরকে শোনাতে। তো এইভাবে তারা রিয়াকশন দেখালো। তিনি হতাশ হয়ে গেলেন, এত সুন্দর করে আমার চাচা পর্যায়ের লোকদেরকে আমি কত তার আদর তারা আমাকে করতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে সবচেয়ে প্রিয়জন ছিলেন না? ওই হাজারে আসওয়াদ সরানোর জন্য কাকে চুজ করেছিলেন? সেই আবু জাহল, আবু লাহাবকে চুজ করেছিলেন। তাদের এত আদরের ভাতিজা, এত সবাই জানে যে এই এত ভালো মানুষ, সেই মানুষটাই খারাপ হয়ে গেল ইসলামের কারণে। তো আল্লাহ তাআলা বলেন এই যে তারা দুশমনি করলো, আপনি এত কষ্ট করে বুঝলেন, দাওয়াত দিলেন, এরা এত চেষ্টা করছেন, আপনাকে বলে রাখি হতাশ হবেন না। এরা ইসলাম এদের কপালে নাই, এরা এরকম ইসলাম মিস করে মরবে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, এই বড় বড় লিডারদের মেজরিটি মারা যাবে ইসলাম ছাড়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ এটা সিল মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে, ফাহুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। আপনার ঈমান আনার বহু লোক আছে, অন্যদের পিছনে সময় দেন, আর সময় নষ্ট করুন না এদের পিছনে। এই জন্য যারা মহাপণ্ডিত হয়ে বসে আছে আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে, মহাপণ্ডিতেরা ইসলাম তাদের কাছে ভালো লাগে, ইসলাম তাদের গায়ের জ্বালা। নাস্তিকতাবাদী যারা আছে, নাস্তিকগুলো ইসলাম দেখলেই তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়।
তারা যত দলই থাকে সব এক হয়ে যায় ইসলামের খবর আসলেই। এই একই জিনিস মক্কার আবু জাহাল আবুল হাবে ছিল। তো আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন যে তিনি মহাশক্তিশালী, কিন্তু তিনি রাহিম, তিনি দয়ালু। একটু আগে যেটা আসলো, কারণ তিনি মোমেনদের প্রতি এমন ভারী কোনো জিনিস দেননি যে তাদের জন্য অসম্ভব হয়ে যাবে। তবে একটু কষ্ট করে দিনকে আমল করতে হবে, মাঝে মাঝে পরীক্ষা হবে, রোজা রাখতে হবে, কিছু কষ্ট আছে, কিন্তু এই কষ্ট থেকে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই কষ্ট আমাদেরকে জান্নাতের নেয়ামতে পৌঁছানোর জন্য দিয়েছেন। যে সে বাচ্চারা লেখাপড়া করতে চায় না, কি করে? খেলাধুলা করবে, গন্ডগোল করবে, কার্টুন নিয়ে বসে থাকবে। কিন্তু সে তো ভালো লেখাপড়া করে, সে স্টার পাবে। এখন কোনো বাচ্চারা আছে এগুলো পড়তেই চায় না, খালি তাদের ওই হাতের মধ্যে কি আছে, ডিভাইস আছে, মোবাইল আছে, এটা সেটা আছে, ওগুলো নিয়ে বসে থাকে। এখন মা বাবা বুঝায়, আরে বাবা এগুলো বাদ দাও, পরীক্ষা লেখাপড়া করো, ভালো রেজাল্ট করবা। মা বাবা যত বুঝায় তত তাদের কষ্ট লাগে, আমরা এত আনন্দের মধ্যে আছি, খালি বাধা দেয়। আর আমরা সুখের মধ্যে আছি, আমাদেরকে কষ্টের মধ্যে নিয়ে ফেলায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট করে যে দিনের আমল করান, এটা আমাদের এই কষ্টটা কি আসলে আল্লাহ তাআলা কষ্টের জন্যই করান? রাহিম, অনেক বড় দয়ালু, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি আমাদেরকে এই দিনের আহকামগুলো দিয়েছেন, রেস্ট্রিকশন দিয়েছেন, পর্দা পুশিদার কথা বলেছেন, হালাল হারামের কথা বলেছেন। অনেকে ব্যবসা করতে গিয়ে বলে যে আল্লাহ কি হালাল ব্যবসা কেমন করবে, এখানেও হারাম, এখানে হারাম, কোন দিকে যাই? দুনিয়াটা রেস্ট্রিক্টেড, এটা ঠিক। আর দুনিয়া সেজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য মনে হয় না কিছুটা জেলখানার মতো, কারাগারের মতো, রেস্ট্রিকশন অনেক কিছু আছে, সব স্বাধীনতা নাই। আর কাফেরের জন্য কোনো অসুবিধা নাই, সেই যেটা করতে চায় সেটাই করতে পারে। তো এই কাফের সেটা করতে পারে, এটা তার জন্য খুব সুখবর নাকি? মুমিনের কষ্ট হলো জেলখানা, এটা কি তার জন্য দুঃখের খবর? সুবহানাল্লাহ, এটা তার জন্য অনেক বড় কল্যাণ নিয়ে আসছে। কত বড় কল্যাণ! জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিলে, জান্নাতে পৌঁছে দিলে, সুবহানাল্লাহ। আর যে আরাম আয়েশ করতে গিয়ে হারাম হালালের বাজ বিচার করলো, টাকা পয়সা সব উজাড় করে ফেললো, সেই ব্যক্তির কি মজা লাগছে অল্প কয়েকদিন দুনিয়াতে, তারপরে কোথায় যাচ্ছে? ফি নারি জাহান্নাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে আল্লাহ আমাদের প্রতি রাহিম, সেই জন্যই তিনি এই কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। কিন্তু এগুলা তারা বুঝে না, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনতে চায় না। এই ধর্মনিরপেক্ষবাদীরা, এই নাস্তিকগুলো, তারা ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা শুরু হয়ে যায়। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ তাআলা বলেন, এই কাফেরদের ব্যাপারে আমি কি করেছি? তাদের অবস্থা, মানসিক অবস্থা বোঝার জন্য আল্লাহ তাআলা একটা শারীরিক অবস্থা তুলে ধরেছেন, যে আমি তাদের গলার মধ্যে হাতটা এনে বেঁধে দিয়েছি, যেটা তাদের একেবারে এভাবে করে গলার মধ্যে আটকানো আছে, ঘাড় পর্যন্ত এমনি করে দিয়ে যদি বন্দি করে রাখা, পেঁচিয়ে রাখা হয়, যে ফাহুম মুকমাহুন, তাদের মাথা নিচুর দিকে চাইলে মাথাটা উপরে উঠাতে পারে না। ঠিক এই আমাকে দেখেন, এইভাবে করে রেখে দিয়েছি। তো এইভাবে করে রেখে দেওয়া কি কাফেরদের কি আবু জাহল আবুল আহাবের এরকম ছিল নাকি? আল্লাহ বলেন যে আমি ওদেরকে এরকম করে রাখছি। তার অর্থ হলো ফিজিক্যালি তারা ফ্রি এরকম না, কিন্তু তাদের অবস্থা হচ্ছে ওই লোকের মতো যাকে এভাবে মানে বন্দি করে তাকে উপর দিকে তাকাতেও সুযোগ দেওয়া হয় নাই। এরা একটু চোখ খুলে দেখে না, এরা এদের বিবেককে ইউজ করে না, তারা অন্ধকার এই গলির মধ্যেই বসবাস করে, তারা দুনিয়ার আলো দেখতে চায় না, মাথাটা উঠেই দেখে না যে সূর্য উঠে গেছে, আল্লাহর নূর এসে গেছে, ইসলাম এসে গেছে। কাজেই তারা মানসিকভাবে প্রতিবন্ধী, মানসিকভাবে তারা বন্দী। তারা নিজেদের এই আকলকে খরচ করে না আল্লাহকে চেনার জন্য, জানার জন্য, দ্বীনকে গ্রহণ করার জন্যে। ফাও মুকমাহুন, তাদের মাথা উঠাতেই পারে না, মনে হয় যেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি তাদের সামনেও মনে হয় যেন বাধার প্রাচীর দাঁড় করিয়ে রেখেছি, পেছন দিয়েও মনে হয় যেন বাধার প্রাচীর আছে। তো আসলে বাধার প্রাচীর তো নয়, দুনিয়া তো খোলা তাদের সামনে পিছনে। অর্থ হলো যে কোনো লোকের যদি এরকম করে দুই দিক থেকেই দেওয়াল খাড়া করেই দেওয়া হয়, সে তো কোনো রাস্তায় খুঁজে পাবে না, কোন দিকে যাবে, আটক হয়ে আছে। তারা নিজেদেরকে এই অবস্থায় নিয়ে ফেলে দিয়েছে। রাস্তা খোলা ছিল, তারা আল্লাহর দিনকে খুঁজে পেত, কিন্তু তারা সেটাকে
প্রত্যাখ্যান করার কারণে তারা আর সঠিক রাস্তা খুঁজে পেল না। তারা এর আটক হয়ে আছে একটা অন্ধকার গলিপথের মধ্যে, অন্ধকার রাস্তার মধ্যে। তারা রাস্তা এখান থেকে অন্ধকার থেকে বের হতে পারছে না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, মনে হয় আমি তাদের চোখকে অন্ধ করে দিয়েছি, চোখ দিয়ে তারা মনে হয় দেখতেই পায় না, তারা দেখতে না, তারা রাস্তা দেখে না। রাস্তা না দেখলে মানুষ কি কোনখান দিয়ে হাঁটবে? উল্টা পাল্টা গর্তের দিকে যাবে, পাহাড়ের ভিতরে যাবে, না কোন জায়গায় গাছের লোক ধাক্কা খেয়ে মরবে, না গায়ের নিচে পড়বে। লা ইউবসিরুন, তারা দেখে না। এটা কিন্তু এই বস্তুগত রাস্তা নয়। কি রাস্তা? এটা হলো হেদায়েতের রাস্তা। তারা চোখে দেখে না, আল্লাহকে তারা খুঁজে পায় না, আল্লাহর কোনো নিশানাই তারা দেখে না। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি কত কষ্ট করছেন আমি তো দেখি। আপনি তাদেরকে খুব ভালো করে সাবধান করেন, বুঝান, দাওয়াত দেন আর না দেন, এরা ঈমান আনবে না। ওই কথা খতামাল্লাহু আলা কুলুবিহিম। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আপনি তো ওদেরকেই দাওয়াত দিতে সক্ষম হবেন, সাবধান করতে পারবেন, যারা এই জিকিরকে অনুসরণ করে। জিকির বলতে আল্লাহ আল্লাহ এই জিকির না, জিকির বলতে কি? যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এই কোরআন যে আল্লাহর জিকির, আল্লাহ সম্পর্কে মানুষকে জানায়, এই জিকিরকে তারা যারা অনুসরণ করে এরাই আপনাকে অনুসরণ করবে। এবং যারা রহমান মহা দয়ালু আল্লাহ তাআলাকে যারা ভয় করে না দেখেও বিল গায়ব, তাদেরকেই আপনি আপনার কথা শোনাতে পারবেন, দিনের দিকে আনতে পারবেন। আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে আসেন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ওই লোকগুলো যারা আপনার কথা শুনে দিনের দিকে আসছে, আল্লাহকে ভয় করে, তাদেরকে আপনি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার সুসংবাদ দিয়ে আসুন। এবং আজরিন কারীম, যারা ঈমান কবুল করে ফেলেছে, ঈমানের পথে চলছে, তাদের জন্য আমি অনেক বড় সম্মানিত মর্যাদার জায়গায় আমি তাদেরকে বরাদ্দ করে দেব জান্নাতে।